টাটা টেকনোলজি প্রশিক্ষণে থাকবে। আমরা বলেছি 19টা আইটিআই আমাদের সারা রাজ্যে। টোটাল 5 বছরে একটা কোর্স টার্গেট বা টোটাল যে ইনভেস্টমেন্ট ফেজ ব্যানারে করা হবে। ফেজ ব্যানারে টোটালি ইনভেস্টমেন্ট থাকবে এবং 5 বছরের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হবে। কন্টিনিউ থাকবে। আমি যে ট্রেডগুলো বললাম ডিসিপ্লিনে, সেগুলো তারা অ্যাড করবে। কারণ আমি আগে বলেছি আমার আলোচনার শুরুতে যে বর্তমানে চলছে, কিন্তু আমাদের আউটপুট আসছে না। তাই ভারতবর্ষের সঙ্গে চিন্তা করে এই ট্রেডগুলোকে সেখানে অ্যাড করা হবে, যেগুলো রাজ্যের বাইরে প্লেসমেন্টে সাহায্য করবে এবং ডিমান্ড রয়েছে। বর্তমানে ডাইরেক্টর কেন্সে আমি ডিসিপ্লিন বর্তমানে রয়েছে। এটা প্রত্যেক আইটি আলাদা আলাদা। রাজ্যের 19টি আইটিআইকে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতি করা হবে। এ মর্মে টাটার সাথে শীঘ্রই মৌ স্বাক্ষর করবে রাজ্য সরকার। শনিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তথ্য দেন খাদ্য ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, ইন্ডাস্ট্রি বিভাগে আইটিআই এর সাথে টাটা টেকনোলজি নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী স্টার্ট আপ ইন্ডিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে এই বিশেষ উদ্যোগ। বর্তমানে যে সমস্ত আইটিআই রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে, তাতে তেমনভাবে স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে না, যার কারণে সঠিক প্লেসমেন্ট পাচ্ছে না যুবকরা। এর জন্য রাজ্য সরকারের ইন্ডাস্ট্রি বিভাগ টাটার সাথে মৌ স্বাক্ষর করবে। টোটাল 19টা বিভাগে কোলাবোরেশন করবে টাটা। 5 বছরের জন্য হবে এই প্রজেক্ট। মোট 663,80,80,000 টাকা ব্যয় হবে এতে, যার থেকে 86% দেবে টাটা এবং রাজ্য সরকার দেবে 14%। রাজ্যের মোট 19টি আইটিআই এই টাটা টেকনোলজির মাধ্যমে আপগ্রেডেশন করা হবে। টোটাল 13,000 স্কয়ার ফিটের উপর এই ব্যবস্থাপনা গ্রহণ করা হবে। বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয়। যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে, সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া, মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে নয়, সেটা ডিকন্ট্রোল। এবং ডিজিসিএ, ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, ডিজিসিএ এর অধীন টিএমইউ, তারিফ মনিটরিং ইউনিট বলে একটা সংস্থা রয়েছে, যারা প্রতিনিয়ত সারা দেশে এই বিমান ভাড়া যে ফ্লাকচুয়েশন, ভাড়া বাড়া বা ভাড়া কমা, সেই বিষয়ে রেগুলার মনিটরিং তারা সেখানে নজর রাখে বা সার্ভেলেন্স করে, মনিটরিং করে। কিন্তু সে কথা মাথায় রেখেও আমরা অনেকবার রাজ্য সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে, কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরে আমরা অনেকবার চিঠি লেখালেখি করেছি। আপনারাও সেটা জেনেছেন, সংবাদ মাধ্যমে সেটা এসেছে। কিন্তু প্রতিবারই আমাদেরকে বলা হয়েছে যে ফেয়ার বাকেট থাকে, ত্রিপুরা আগরতলা বা আগরতলা কলকাতার যে ভাড়া, দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল, লিমিটের মধ্যে রয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে সংবাদপত্রে এই নিউজগুলো এসছে এবং সারা রাজ্যের জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আগরতলা কলকাতা রুটে কেন এত ভাড়া। স্বাভাবিকভাবে আমাদের, এটা একটা রাষ্ট্রবাদী সরকার হিসাবে আমাদের সে দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশনটা আমাদের দূর করতে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে আগরতলা আমাদের ডাইরেক্টর রয়েছে, ওনাকে ডেকে এনে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসেছে আপনারা দেখবেন। আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতে পেন ব্যাপারটা। আসলে ব্যাপারটা এমন নয়। কোথাও যারা নিউজগুলো করছেন, কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে। সেই জিনিসটা আজকে দূর করার জন্য আমরা প্রচেষ্টা নিচ্ছি। প্রতিটা এয়ারলাইন কোম্পানি, আমি আগরতলা কলকাতা রুটে যদি করি, অনেক প্রাইভেট সংস্থা আপনারা জানেন বিমান চালায়।
আমি শুরুতেই বা আগেই বলেছি যে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের অধীন কন্ট্রোল নয়, ইট ইজ অ্যাবসলিউটলি ডিকন্ট্রোল, এবং যে কোম্পানি বিমান চালায় সেই কোম্পানির অধীন সেই বিমান। প্রতিটা বিমানে 60% যে সিট সেটা বেসিক রেটের উপর থাকে। বেসিক রেট মানে আগরতলা টু কলকাতা বেসিক রেট হচ্ছে বিলো 4,000। 60% অফ দ্য টোটাল সিট ক্যাপাসিটি যেটা প্রতিটা বিমানে বেসিক রেটের মধ্যে থাকবে, এটা হচ্ছে নিয়ম এবং এটাই হচ্ছে। বাকি যে কিছু সিট থাকে, যতই আপনার ধরুন আপনি আগামীকালকে কলকাতা যাবেন, আপনি আজকে টিকিট কাটলেন বা আগামীকালকে সকালবেলা টিকিট কাটলেন বা ডেট অফ জার্নি যেদিন সেদিন টিকিট কাটলেন, তখন আপনার ভাড়াটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। অর্থাৎ ইমিডিয়েটলি যারা যেতে চায় তাদের ভাড়াটা বেড়ে যায়। এমন প্রতিটা বিমানে অ্যাভারেজ আমরা দেখেছি হিসাব করে, প্রতিটা বিমানে 8 থেকে 10টা সিট একটু হাই প্রাইসে সেখানে যায়। অর্থাৎ যদি বেসিক প্রাইস বিলো 4,000 থাকে, সেই প্রাইসটা 10টা টিকিট হবে ম্যাক্সিমাম, যে 12 থেকে 15,000-এর মধ্যে যায় যারা লাস্ট মোমেন্টে টিকিটটা কাটে। কিন্তু যারা ওয়েল ইন অ্যাডভান্স টিকিটটা কেটে রাখে বা 4 দিন 5 দিন আগে টিকিট কেটে রাখে, 3 দিন আগে টিকিট কেটে রাখে, তাদের ভাড়া কিন্তু 4,000 থেকে 6,000 টাকার মধ্যে সেখানে ফ্লাকচুয়েট করে। মুদ্রা কথা, আগরতলা টু কলকাতা আপনি তৎক্ষণাৎ যারা যেতে চায়, তড়িঘড়ি করে যারা যেতে চায়, এবং ডেট অফ জার্নি যেদিন তার জার্নি ডেট তার একদিন আগে বা ওই দিনে যদি সে টিকিট কাটে, তবে এয়ার ফেয়ারটা বেশি। কিন্তু তার বাইরে কোনো বিমানে আগে থেকে যে টিকিটগুলো বুকিং থাকে, বেসিক প্রাইসে সেই টিকিটগুলো সেখানে তারা বিক্রি করে, এবং বেসিক প্রাইসে বা কম দামের যে টিকিটের যে সুবিধা প্যাসেঞ্জাররা সেটা শুধু গ্রহণ করতে পারে। এটা হচ্ছে আসল কথা। প্রমাণ হিসাবে আমি আপনাদেরকে বলছি, ধরুন আপনারা এখন ইন্টারনেট হাতে হাতে, আমাদের অ্যান্ড্রয়েড, আমাদের আইফোন বা বিভিন্ন দামি মোবাইল আপনারা ব্যবহার করেন, আপনারা দেখবেন। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।